এখনো 7 ঘন্টা জার্নি বাকি মানালি যেতে। বাসের ভেতরে চিল্ড এসির মধ্যে উইন্ডো সিটে বসে থাকলেও রীতিমতো ভালোভাবেই টের পাচ্ছিলাম ওয়েদার কিন্তু তার রূপ বদলাচ্ছে। মাঝে মাঝে আকাশে দেখতে পাচ্ছিলাম বিদ্যুতের ঝলকানি, এবং তার সঙ্গে এটাও বুঝতে পারছিলাম কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসবে, এবং হলোও তাই। বাসের কাঁচ দেখলে তা পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে। বাস যখন ফাইনালি কুরালি টোল প্লাজায় এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 12টা। তবে এই কুরালি টোল প্লাজা ক্রস করার পরেই কিন্তু রাস্তার বদলটাও চোখে পড়ার মতো। ধীরে ধীরে আমরা উঠতে শুরু করলাম পাহাড়ে। একটা বুন্তুর পাহাড় দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে পাহাড় দেখতে পাচ্ছি। স্লাইড হয়ে গেছিল রাস্তায়, তো রাস্তা বন্ধ হয়ে গেছিলো, বাস যেতে পারছিল না, পুরো পাথর পড়েছিল। তো জেসিবি এসে সেই পাথর সরানো হলো, তারপরে আবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। আরও এখান থেকে 1 ঘন্টা লাগবে, মোটামুটি 8:30টার মধ্যে মানালি পৌঁছে যাবো। ওখানে গাড়ি বলা আছে মানালিতে, গাড়ি নিয়ে চলে যাবো সোজা একদম উপরে পাইনঅ্যাপেল হোমে, আমাদের হোমস্টে অব্দি। পুরো আকাশ মেঘলাই করে আছে, ওয়েদার এখানেও সেম। যে ওটা তো পার্বতী নদী তো। বাস জার্নির সময় বেশ কিছু জায়গায় ছোট বড় ল্যান্ডস্লাইডের কারণে আমাদের বাসকে বেশ কয়েকবার দাঁড়াতে হয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে কখন যে চোখ লেগে গেছিল তা বুঝতেই পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন আশপাশে যে দৃশ্য দেখেছিলাম তা আজ অব্দি ভুলতে পারি না। বর্ষায় পাহাড়ের অনবদ্য রূপ, প্রচুর ফ্লো, এখন নদী পুরো জলে ভর্তি। মানালি এখন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার। পাহাড়ি ছোট নদী তখন খরস্রোতার রূপ নিয়েছে। আশপাশে দেখা মিলছে অজস্র ছোট বড় ঝর্ণার, এবং তার সঙ্গে সমস্ত গাছপালা বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তাদের নব যৌবন ফিরে পেয়েছে। এক অভূতপূর্ব দৃশ্য। ফাইনালি উই আর এট মানালি। প্রায় 8:30টার সময় মানালি পৌঁছালাম। আজকে হিমাচলের রেড অ্যালার্ট পুরো, যা খবর পেলাম। এখানেই সমস্ত বাসগুলো দাঁড়ায়, এই যে সব লক্ষ্মী হল্টেসের বাস। এই যে মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই আমাদের হোমস্টে থেকে গাড়ির বন্দোবস্ত করা ছিল। গাড়িতে উঠেই সোজা পাড়ি দিয়েছিলাম বালসারির উদ্দেশ্যে। বালসারি হলো মানালির ম্যাল থেকে একটু ওপরে একটি ছোট গ্রাম, যেখানেই আছে দ্য পাইনঅ্যাপেল হোমস্টে, এবং সেটাই ছিল আগামী কয়েকদিনের জন্য আমাদের ঠিকানা। পাইনঅ্যাপেল হোমস্টে মানালি, পরে সমস্ত কিছু ডিটেলসে বলবো। ঘরে গিয়ে জাস্ট রেস্ট নিতে হবে, রেস্ট। উই আর ইন মানালি। সারা রাত বাস জার্নি করে মানালি পৌঁছানোর পর শরীরের অবস্থা ছিল একদম বেহাল। পাইনঅ্যাপেল হোমস্টে পৌঁছানোর পর প্রথমেই যেটা সব থেকে বেশি টানছিল সেটা হলো সুন্দর বিছানা এবং তার সঙ্গে কম্বল। দুপুরে ঘি দিয়ে গরম ভাত, তার সঙ্গে ঘন মুগের ডাল এবং ডিমের কারি সহযোগে খাওয়া দাওয়া করার পর কম্বল গায়ে মুড়ি দিয়ে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। বিকেলে বেরিয়েছিলাম মানালি এক্সপ্লোর করার জন্য। এই সমস্ত কিছু গল্প নিয়ে এবং পাইনঅ্যাপেল হোমস্টের সমস্ত ডিটেলস নিয়ে থাকছি নেক্সট ব্লগে।